নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আর তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। তুমি যাকে ভেবে রিডিং দেখছো সে তোমায় নিয়ে কি ভাবছে। চলো আজকে এই প্রশ্নটাই রাখবো। 7টা কার্ড নিয়ে দেখে যাবো যে তুমি যাকে ভেবে রিডিংটা দেখছো এই মুহূর্তে সে কি ভাবছে। টাইমলেস রিডিং, যখনই তোমাদের সামনে আসবে কিছু না কিছু মেসেজ দেবে। তবে যতটা নিজেদের সাথে মিলবে ততটাই নিও প্লিজ। জোর করে কিছু ফিট করো না, বাদ বাকিটুকু কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। চলো 7টা কার্ড নিয়ে দেখে নিই তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে তোমার জন্য কি ভাবছে এই মুহূর্তে। তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো সে কি ভাবছে তোমাকে নিয়ে। কি ভাবছে? চলো দেখে নেবো যে কি ভাবছে। কি ভাবছে তুমি যার কথা ভাবছো, রিডিং দেখছো সে কি ভাবছে। এখানে কেউ কাউকে সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছে, ঠিক আছে? হট করে চমকে দেওয়া যাকে বলে, এবং সেটা খুব ভালো। তুমি যার কথা ভাবছো সে তোমাকে হয়তো সারপ্রাইজ দিতে চাইছে, এমন কিছু একটা করতে চাইছে যেটা তোমার মন খুশি হয়ে যাবে, বা তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো থেকে তোমরা ঝট করে বেরিয়ে যাবে, বা ধরে নাও তোমাদের সম্পর্কটা একটা বড় হিল হয়ে যাবে। যেহেতু কোনো একটা ভালো কথাবার্তা শুনলে বা ভালো কথাবার্তা কিছু হলে আমাদের মন ভালো হয়ে যায়, তেমন তোমার পার্টনার কিছু একটা করতে চাইছে যেটা সারপ্রাইজ হিসেবে আছে। সে চাইছে তোমার সঙ্গে সেটা শেয়ার করতে, এবং সেটাও হট করে যাতে তোমার মনটাও ভালো হয়ে যায়, বা তোমাদের সম্পর্কটা অনেকটা আবার প্রাণ ফিরে পায়। এরকমই কিছু একটা সে প্ল্যানিং করছে। কিন্তু এই প্ল্যানিং এর মধ্যে কোনো রকম কোনো খারাপ কিছু নেই। সবটাই পজিটিভ, সবটাই সম্পর্ককে বাঁচানোর জন্য, সবটা তোমাকে খুশি করার জন্য, বা নিজের লাভড ওয়ানকে একটু খুশি করার জন্য। তো সেখানে নেগেটিভিটির কোনো প্রশ্নই উঠছে না। তবে হ্যাঁ, ব্যাপারটা সারপ্রাইজ আছে, কেননা সেও হয়তো তোমার মুখে কেমন এক্সপ্রেশন সেটা দেখতে চায়। কেননা আমরা যখন আমাদের খুব কাছের মানুষকে কোনো ভালো খবর দিই, তো দিয়ে অবশ্যই আমরাও চাই তার মুখে খুশিটা দেখতে। তো সেখানে এরকম তোমার পার্টনারের কিছু ভাবনা চিন্তা হতে পারে। কিন্তু এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সেও কিন্তু একটা কিছু না কিছু প্ল্যানিং এর মধ্যে আছে, যে কিছু না কিছু তার পরিকল্পনাকে সে বাস্তবায়িত করতে চায়। কিছু সারপ্রাইজ গিফট তোমাকে দিতে চায়, যেটা তুমি একদম চমকে যাবে। শুধু চমকে যাবে না, তোমার মনও ভালো হয়ে যাবে, তোমাদের সম্পর্কটা অনেকটা হিল হয়ে যাবে। এখানে দেখো, যা যা তোমাদের মধ্যে হয়েছে, যেমন সারপ্রাইজ এর কথা হয়েছে, তার আগে কি হয়েছে তোমাদের মধ্যে হয়তো কথা বন্ধ আছে, সাইলেন্ট ট্রিটমেন্ট চলছে, ঠিক আছে? ম্যানিপুলেটিং চলছে, অনেক কিছু চলছে। ম্যানিপুলেশন যদি কেউ করেও থাকে, বা তোমাদের হয়তো সেপারেশন পিরিয়ড চলছে, ঠিক আছে, সাইলেন্ট ট্রিটমেন্ট হয়তো চলছে। এগুলো যেগুলো হচ্ছে, বা পার্টনারের কোথাও মনে হচ্ছে যে এগুলো করে বরঞ্চ সম্পর্কটা যেটা করা হচ্ছে, বা আবার আঘাত করা হচ্ছে, বরঞ্চ সম্পর্কটা ড্যামেজ হচ্ছে। তার থেকে বরঞ্চ যদি এগুলোকে রিলিজ করে দেওয়া যায়, এগুলোকে যদি কাট ডাউন, হ্যাঁ ঠিক আছে, রিলিজ করে দেওয়া যায়, ফেলে দেওয়া যায়, আর সেখান থেকে যদি কিছু সারপ্রাইজ দেওয়া যায়,
যদি ভালো করে দেওয়া যায় মনটা, তাহলে মনের সম্পর্কটা অনেকটা একদম এগোবে। এই দুটো কার্ডের মধ্যে ভাবনা চিন্তার এটাই হচ্ছে মিল। সেটা হচ্ছে একটা যেটা চলছে সেপারেশনের মধ্যে, তোমাদের যা যা করছো তোমাদের সেপারেশনের মধ্যে একে অপরে, সেখান থেকে তোমার পার্টনারের মনে হচ্ছে সরি, মনটা একটু অন্যমনস্ক হয়ে গেল। তো এখান থেকে যেটা হয়, তোমার পার্টনারের চিন্তা ভাবনার পরিবর্তনটা পজিটিভ দিকে হয়েছে। সেটাই ভাবছে যে সেপারেশনের মধ্যে যা কিছু হয়েছে, তোমাদের মধ্যে সাইলেন্ট ট্রিটমেন্ট হয়েছে, কেউ হয়তো কারোর সঙ্গে কথা বলনি, বা কেউ কারোর মেসেজ রিসিভ করনি, বা কেউ হয়তো কারোর ফোন রিসিভ করনি, বা দেখা করতে যাবো বলে যাওনি, বা হয়তো এক জায়গায় তোমরা কাজ করলেও একে অপরের সঙ্গে কথা বলছো না, তোমাদের মধ্যে একটা গ্যাপ এসছে। তো সেখান থেকে তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে যে এগুলো করে সম্পর্কটাকে ড্যামেজ না করে যদি আবার আমরা কথা বলি বা একে অপরকে কিছু ছোট ছোট সারপ্রাইজ দিই, বা হয়তো আমরা যদি নেগেটিভিটিকে ছেড়ে দিয়ে পজিটিভিটির দিকে যাই, তাহলে আমাদের সম্পর্কটা অনেকটা ভালো দিকে যাবে। আমাদের এই এখানে সামনে একটা স্কুল আছে, তো প্যাসেজটা একটু যথেষ্ট চওড়া রাস্তা, তার সত্ত্বেও প্রচুর গাড়ি আসে। আর আমাদের পাড়ার যে কুকুরগুলো আছে সেগুলো এখানেই শুয়ে থাকে, আর তারা যাবেই বা কোথায়। কিন্তু কিছু মানুষ ওরকমই আছে যারা গাড়ি নিয়ে বেরোলে পুরো রাস্তাটাকে নিজেদের গ্যারেজ ভাবে। তো নিশ্চয়ই কোনো একটা কুকুরকে পায়ে বা কোথাও লাগলো হয়তো। এখানে তোমাদের সম্পর্কতে তোমার পার্টনারের কোথাও মনে হয় কেউ না কেউ তোমাদের সম্পর্কের মধ্যে ইন্টারফেয়ার করে, যেটার ফলস্বরূপ তোমাদের সম্পর্কতে কোথাও একটা ভালো জিনিসটাও বিগড়ে যায়, যেটা তোমার সম্পর্কতে একদম চাইছে না। একটা খুব আমি জিনিস বলছি, দেখো এখানে একটা কোনো এনার্জি আছে যেটা ফিমেল এনার্জি। আমি কিন্তু এনার্জির কথা বলছি, এখানে মেল ফিমেল বলছি না, ফ্যামিনাইন কোনো এনার্জি আছে। যদি ভালো করে কার্ডটা দেখো তো একটা সাপ, কিন্তু সাপটার মধ্যিখান দিয়ে যদি দেখো তো একটা মেয়ে, তার একটা চোখ দেখা যাচ্ছে, তার মানে কেউ তো আছে যে তোমাদেরকে অবজার্ভ করছে ভীষণ, একদম লুকিয়ে যাকে বলা হয়, ঠিক আছে। তার এনার্জিটা একদম ভালো নয়। যেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি আছে, এটাই তার ইন্ডিকেট, সেটাই করছে যেখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, এবং সেটাও খুব ভালো নয়। সাপ মানে বুঝতেই পারছো একটা বিষাক্তর ব্যাপার আছে। তো কোথাও এখানে নয় গসিপ হয়, নয় কেউ কারোর নামে মিথ্যে বলছে। কেউ তো একটা চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা ফাটল আসুক, বা তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু আসুক যেটা তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হবে, বা তোমাদের সম্পর্কটা নষ্ট হবে। কারণ যখনই থার্ড পার্টি সিচুয়েশন আছে তখন তার কিন্তু এরকমই মনে হবে যে আগে সম্পর্কটা ফাটলের দরকার, তবে তো সে একটা নিজস্ব জায়গা করবে। যেখানে কেউ আছে সেরকম একটা চেষ্টা করে, হয়তো বা সবার জন্য হবে না, আমি জানি না এই কার্ডটা ফট করে কেন এলো, কিন্তু দেখো যখন এসছে কিছু না কিছু মেসেজ দেবে বলেই এসছে। তো এখানে তোমাদের দরকার হচ্ছে বাউন্ডারি, তোমার পার্টনারে কোথাও মনে হচ্ছে যে এখানে বাউন্ডারি দেওয়ার দরকার আছে। তো অতি অবশ্যই বলবো, দেখো এখানে তোমরা একটু সতর্ক থাকো, তোমরা একটু অবজার্ভ করো যে কে তোমাদের সম্পর্কের উপর অবজার্ভ করছে, সে কি কি বা করছে, তারও তো কিছু কার্যকরিতা থাকবে যেগুলো তোমাদের চোখে পড়ছে। সেখান থেকে নিজেদের একটা বাউন্ডারি দাও। দেখো সবসময় সে কি করছে তাকে নিয়ে ভাবলে চলবে না, তাকে তো ভাববেই না, আমি বলবো নিজেদের সম্পর্কটাকে বাউন্ডারি দাও। যেমন আমরা যখন বাড়ি করি, আমাদের বাড়ির চারপাশে একটা পাঁচিল দিই, এরকম না যে আর অন্য বাড়িগুলো চারপাশে পাঁচিল দিচ্ছি না, নিজের বাড়ির চারপাশে একটা পাঁচিল দেওয়া হয়। তো ঠিক সেভাবে কে কি করছে খুঁজতে যেও না, বা হ্যাঁ নিশ্চয়ই খোঁজো, কে কি করছে তাকে তাকে প্রোটেকশন দেওয়া দরকার নেই, নিজের সম্পর্কটাকে প্রোটেক্ট করো, তো বাউন্ডারিটা নিজেদের দুজনের মধ্যে দাও। আর অতি অবশ্যই ফাউন্ডেশনটা বা বন্ডিংটা খুব স্ট্রং করো। যদি কিছু হয়ও সেখানে আগে নিজেদের মধ্যে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবে। কারণ এখানে এরকম একটা টেন্ডেন্সি হতেই পারে যে কেউ কারোর নামে কিছু বললো বা কিছু একটা এমন করলো, তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দূরত্বটা হয়ে গেল, যেটা সে চাইছিল। সেটাকে কখনোই সফল হতে না দিলে অতি অবশ্যই যাই শোনো যাই হোক যাই কিছু হয়ে যাক না, কথা বলে চেষ্টা করবে, তারপর সিদ্ধান্ত নেবে। অ্যাকচুয়ালি আমি জানি না এরা এগুলো কারা করে, কেননা জোর করে সম্পর্ক করা যায় না, কখনোই হয় না।
যে মানুষটা মন থেকে তোমাকে দেবে সে 100%-এর বেশি দেবে। আর যদি কাউকে জোর করে সম্পর্ক থেকে নিতে হয়, সে 1%-ও তোমায় দেবে, ভাবে প্রচুর দিয়ে ফেলেছি এনাফ। সেখানে তুমিও খুশি হবে না, সেও খুশি হবে না, কারণ সে তোমায় পছন্দ করছে না আর তুমিও তাকে বাধ্য করছো। তো বাধ্যতায় কিছু হয় না, বাধ্যতায় প্রাণ থাকে না, অস্বস্তি থাকে। কিন্তু যেটা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা যে সম্পর্কটাকে নিয়ে যেতে চাই, তাতে কিন্তু না চাইতে আমরা বেশি বেশি করে ইনভেস্ট করি, কেননা সেখানে আমরা মন থেকে দিচ্ছি। এখানে তোমাদের কিছু ডিভাইন টাইমিং কাজ করছে, ঠিক আছে, তবে তোমাদের খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে কিছু ভালো প্রোগ্রেস আসতে চলেছে। কারণ এখানে টাইম টু হিল, তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে হিল হবে। যেহেতু একটা কার্ড এসছে নেগেটিভিটির, যেখানে হতে পারে স্পেল ওয়ার্ক, হতে পারে কোনো ডেভিল এনার্জি কাজ করছে, বা কারোর খুব খারাপ ইন্টেনশন নিয়ে সে হয়তো সম্পর্কের উপর দৃষ্টি দিয়ে পড়ে আছে। মোট কথা, যে দেখছে তোমাদের সম্পর্কের দিকে তাকিয়ে তার এনার্জিটা ভীষণ খারাপ, ঠিক আছে। তো সেখান থেকে অতি অবশ্যই নিজেকে প্রোটেক্ট করো, নিজেদেরকে চেষ্টা করো একে অপরের সঙ্গে আহ ঠিক করার, সম্পর্কটাকে ঠিক করার যতটা পারবে একে অপরকে ঠিক করার চেষ্টা করো, কারণ এটা এটা সেই সময়, যে সময়টা তোমরা একে অপরকে হিল করতে পারবে। এখানে কেউ কারোকে কমিটমেন্ট দিতে চাইছো, ঠিক আছে, এখানে তোমরা কোনোভাবে সোল কানেকশনে আছো, ইউনিয়ন চাইছো, আর সব থেকে বড় হচ্ছে এভারলাস্টিং। এখানে যেমন এভারলাস্টিং, যেমন লাভ আছে, আবার এখানে তোমরা দেখো তোমরা একে অপরের প্রতি সমর্পিত, ঠিক আছে। এটা তোমাদের সম্পর্কটা এমন, এটা কোনো সময় ভাঙবে না, এটা যদি কিছুর জন্য নষ্ট হয় আবার কিছুদিন পর গিয়ে আবারও হবে। কারণ তোমাদের সম্পর্কটা হচ্ছে, এখানে তুমি ভালো সোল কানেকশনে আছো, ঠিক আছে। তো সম্পর্কের শেকড়টা অনেক গভীর। তো সেক্ষেত্রে কি হবে, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হলো, সেপারেশন চলে এলো, কথাবার্তা নেই, সম্পর্ক নেই, মনের সম্পর্ক থাকবে না, সেটা তোমাদের মনে হবে। কিন্তু কিছুদিন পর দেখবে তোমারও অস্বস্তি, এবং সেম ফিল হবে। আমি এটা একজনের ক্ষেত্রে বলছি না, যারা সোল কানেকশন আছে সেম ফিল হবে, তোমারও অস্বস্তি হবে, তারও হবে, তারও ভাল লাগবে না, তোমারও ভাল লাগবে না। তোমার পূর্ণতা, তোমার শূন্যতা কখনোই পূর্ণ হবে না, তার শূন্যতা তোমার কাছে কখনো পূর্ণ হবে না। তো তোমরা আবারও সেই একে অপরের কাছে ফেরার চেষ্টা করবে, এবং ফিরবেও, কারণ এটা তোমাদের ডেস্টাইন কানেকশন। এখানে তোমাদের কোনো বেরিয়ে যাওয়ার ব্যাপার নেই, ঠিক আছে। ইউনিয়ন তোমাদের খুব শীঘ্রই হবে, এখানে তোমরা কেউ চাইছো পার্টনারকে কমিটমেন্ট দিতে। এখানে যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, তো অতি অবশ্যই সে তোমাদের চেঞ্জ করছে, যার তরফ থেকে আসছে। হ্যাঁ, তোমার তরফ থেকে যদি থার্ড পার্টি থাকে, তোমাকে সে চেঞ্জ করছে কন্টিনিউ, সে তোমার দেখছে তুমি কি করছো না করছো। তোমার পার্টনার তরফ থেকে যদি থার্ড পার্টি দেখে সারি, তোমার পার্টনারকে সে চেঞ্জ করছে কন্টিনিউ, দেখছে সে কি করছে না করছে। কারণ এখানে সে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তোমাদের সম্পর্কের উপর বসে আছে। কারণ সে চাইছে যে কোথাও একটা নেগেটিভিটি যদি একটু দিয়ে যদি তোমাদের সম্পর্কটাকে সে সেটা যেভাবে নষ্ট করতে পারে, তাহলে তার একটা জায়গা হওয়ার সম্ভাবনা আছে। সে একটা দৃষ্টি দিয়ে দেখছে, মানে বুঝতে পারছো, তীক্ষ্ণ দৃষ্টি, লক্ষ্য স্থির, যে এই সম্পর্কটাকে আমাকে যেভাবেই নষ্ট করতে হবে। তাই জন্য এখন তার চেজারে এসছে, যার যার তরফ থেকে এসছে সে কিন্তু সেখান থেকে পালাতে চাইছে, কিন্তু তার সে কিন্তু নাছোড়। সাপ কি করে, আসছে পৃষ্ঠে ধরে। তো এখানে দেখো, যদি তোমার তরফ থেকে থার্ড পার্টি হয়, তো তুমি হয়তো সে চাইছোই না যে সে আবার ফিরুক, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে, যদি সে তোমার চাইছে যে তুমি থেকে যাও। উল্টো দিকে তোমার পার্টনারের তরফ থেকে হচ্ছে, তো সাপ বললাম, এক্ষুনি বললাম যে আসছে পৃষ্ঠে ধরে। তোমাদের এখানে সেরামি একটা ব্যাপার চলছে, যার তরফ থেকে থার্ড পার্টি আসছে, তাকে তার থার্ড পার্টি মানে তার ধরে নাও এক্স বা কিছু, সেখান থেকে সে আসছে পৃষ্ঠে বাঁধতে চেষ্টা করছে, যে এই ব্যক্তি যেন কখনোই আমার থেকে দূরে না চলে যায়।
আর তার জন্যই কোনো গসিপ চলছে বা মিথ্যে কথা বলা বলি চলছে বা এমন কিছু চলছে যেটা তোমাদের সম্পর্ককে ড্যামেজ করছে। তবে সবসময় বলবো আগে দেখে নেবে যে থার্ড পার্টি যে আছে তাকে কি রাখা হয়েছে না সে সত্যি জোর করে আছে, সেটাও দেখবে। এই কার্ডটা নেব না, কেন থার্ড পার্টিকে যদি প্রশ্রয় দিয়ে রাখা হয় আর তাকে যদি বোঝানো হয় যে আমি তোমার সাথেও আছি এর সাথেও আছি, তাহলে থার্ড পার্টি কখনো যাবে না, থার্ড পার্টি তোমায় থার্ড পার্টি ভাববে। আগে এটা দেখে নাও, আগে এটা পরিষ্কার হয়ে নাও যে যার তরফ থেকে এসেছে, তোমার তরফ থেকে তোমার থার্ড পার্টি কোনো থাকে, তো তুমি কতটা শিওর যে থার্ড পার্টির সঙ্গে থাকবে না বা এই সম্পর্কটার সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই। আর তোমার পার্টনারের তরফ থেকে হলে সেটাও তুমি অবজার্ভ করো যে তোমার পার্টনার কি দুজনকেই ডাকছে, তোমাকেও এবং তাকেও রাখছে, সে কি এমন কোনো আচরণ করছে যে দুজনকে নিয়ে মিলিয়ে মিশিয়ে চলছে, সেগুলো সব অবজার্ভ করো, তারপরে ডিসিশন অতি অবশ্যই নেওয়ার প্রয়োজন আছে। থার্ড পার্টি দেখবো প্রশ্রয় পায়, তো সে তো কখনোই যাবে না, সে থাকবে বলেই এসছে। হেলদি চয়েস, ঠিক আছে, এখানে তোমাদেরও সেলফ লাভ দরকার, সেলফ কেয়ার দরকার, বাউন্ডারি দাও, প্রচুর লাভ আছে তোমাদের, অনেক কিছুই আছে, কিন্তু যেটা দরকার হেলদি চয়েস। আগে দেখো তোমার পার্টনারের জীবনে কে ইম্পর্টেন্ট, তুমি না থার্ড পার্টি, এখানে কিন্তু এই প্রশ্নটাও আসছে, ঠিক আছে। যদি দেখো তোমার পার্টনার অবজার্ভ করার পর যদি দেখো সে দুজনকে নিয়েই থাকতে চাইছে, বা তোমাকেও তোমার সঙ্গে যে আচরণ করছে থার্ড পার্টির সঙ্গে সে আচরণ করছে, বা তোমার সঙ্গে যে আচরণ করছে অনেক মানুষের সঙ্গে আচরণ করছে, তাহলে ভাববে তুমি অপশন হিসেবে ট্রিট হচ্ছে, তারপরে নিশ্চয়ই ডিসিশন তোমার। আর যদি দেখো যে না থার্ড পার্টি হাজার চেষ্টা করছে, তোমার পার্টনার কখনোই ইনভলভ হতে চাইছে না, তাই তুমি তোমার পার্টনারকে সবসময় সাপোর্ট করবে সেখান থেকে বেরিয়ে আসা। আগে সেই জায়গাটাকে দেখো যে তোমার পার্টনার কি চাইছে। এখানে সব কার্ড নিয়ে যদি বলি, তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে তো হ্যাঁ তোমার ভালোবাসে, সে জানে ডিভাইন টাইমিং চলছে, তোমাদের সম্পর্কের মধ্যে খুব তাড়াতাড়ি প্রোগ্রেস আসবে, সে তোমাকে কমিটমেন্টও দিতে চায়, সে চায় তার জীবন থেকে নেগেটিভিটি গুলো চলে যাক, এবং সে চায় যে হেলদি চয়েস করতে, একটা হেলদি বাউন্ডারি তোমাদের সম্পর্কে দরকার। পাঁচটা কার্ড এতটাই পজিটিভ, তার মধ্যে দুটো, আর এখানে শুধু তাই নয়, সে এখানে তোমার কিছু সারপ্রাইজ দিতে চায়, সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটু হাসি ঠাট্টা, একটু ইয়ার্কি হয়ে এই যে পরিবেশটা একটু হালকা হোক, যেখানে সে তোমার সাথে ভালো করে মিশতে পারবে, তোমার সে খুশি করতে পারবে, তোমাদের সম্পর্কটা অনেক কিছু দিতে পারবে তার জন্য। আর এখানে দেখো দুটো এনার্জি বলছে কোন থার্ড পার্টি আছে যে লক্ষ্য রেখে বসে আছে, যেখানে গসিপ হচ্ছে, কথা বলা বলি হচ্ছে, কিছু খারাপ হচ্ছে, যেখান থেকে কিছু খারাপ হচ্ছে তোমাদের সম্পর্কের উপরে, আর সে কিন্তু যার তরফ থেকে এসছে তার দিকেই পড়ে আছে। এবার একটা অবজারভেশনের দরকার তোমাদের, যে সে শুধু পড়ে আছে নাকি যার তরফ থেকে এসছে সেও পড়ে আছে, সেটা আগে দেখো। যদি দেখো যে তোমার পার্টনারও চায় থার্ড পার্টিকে নিয়ে চলতে, তাহলে তারপর ডিসিশনটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা কখনোই বলবো না যেটা করো বা ওটা করো, কিন্তু আগে দেখে নাও, এখানে দেখাটা দরকার আছে, দুটো কার্ড সেটাই বলছে। যদি দেখো পার্টনার ইন্টারেস্টেড অন্যান্য আরো সম্পর্কে, বা সে আরো অন্য অনেক সম্পর্কের সঙ্গে জড়িত, বা তোমার সঙ্গে যে আচরণ করে সেরকম অনেকের সঙ্গেই সে করছে, যে থার্ড পার্টি তার সঙ্গেও করছে, তার মানে সবাইকে সে কিছু না কিছু হিন্টস দিচ্ছে যে সবার সাথেই আছি, তাহলে সেখানে কতটা নিজে থাকবে সেটা ভাবো। যদি দেখো যে না তোমার পার্টনার তোমার প্রতি সত্যি লয়াল, সে কারোকে কোনো পাত্তা দিচ্ছে না বা থার্ড পার্টি নিয়ে তার মাথা ব্যথা নেই, সে শুধু তোমার প্রতি সমর্পিত, তো অতি অবশ্যই থার্ড পার্টিকে ছেড়ে তুমি তোমার পার্টনারের সঙ্গ দিও, যেটা ভীষণভাবে দরকার। তো লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে পজিটিভ থাকো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তার সাথে এটাই বলবো যে প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো।